মুক্তিযোদ্ধাদের পরে বাংলাদেশে যদি কারো স্থান থাকে, আমি মনে করি রক্ত যোদ্ধাদের স্থান। 1971 সালে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে গেছে মুক্তিযোদ্ধারা, বাকি রক্তের দায়িত্ব আপনারা নিয়ে রেখেছেন। ভাই, আমি ডরে কোনোদিন রক্ত দেই নাই। এখনো পর্যন্ত যখন রক্ত দেওয়ার সাহস পেয়েছি, ডাক্তার বলেছে আপনার রক্ত নেওয়া যাবে না, যে কোনো কারণেই হোক। আমি অভাগা মানুষ, আমি সবসময় আপনাদের সাথে থাকি। আমি অনেক কিছু শেখার চেষ্টা করি, কারণ ওই যে একটা কথা বলেছিলাম, মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছে রক্ত দিয়ে, বাকি রক্ত যত লাগছে আপনারা দিচ্ছেন। তাও আবার কি, আমি প্রায় একটা যে কোনো প্রোগ্রাম গেলে পানির বোতলটা হাতে নিই। এই জীবন পানিটা 10-15 টাকা, তাই না? ফ্রিতে দিবে কেউ দোকানে গেলে? ফ্রিতে দিবে? আপনারা যে গায়ের রক্ত দেন, কত টাকা নেন? এরকম এক বোতল রক্ত দিলে কত নেন? ভাই, বাংলাদেশের জমিনে পানি কিনতে 10 টাকা লাগে, আর রক্ত আপনারা ফ্রি দেন। তাইলে আপনাদেরকে মুক্তিযোদ্ধা বলতে আমার কোনো কষ্ট লাগবে? বাংলাদেশের কোনো মানুষের কষ্ট লাগবে? তারপরেও লাগে ভাই। আপনারা যখন রক্ত দিতে যান, আসার সময় যে মানুষটাকে রক্ত দেন তাদের আত্মীয় স্বজনকে আমি বলতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে, ভাই আপনারা তো জানেন তাদেরকে 1000 বার টাকা সাথলেও নিবে না, তাদের জন্য 1 কেজি আপেল কিনে রেখে দেন। রক্ত দেওয়ার পরে এই মানুষটার কি কি প্রয়োজন হয়, এই জিনিসগুলো চাই না নিয়ে। এমন রক্তদাতা আছে যে রক্তদাতাটা আপনার কাছে, আপনার রোগীর কাছে সাইকেল নিয়ে গেছে, তার পকেটে কি নাই, গাড়ি ভাড়াটা পর্যন্ত নাই। এমন রক্তদাতা আছে, গাড়ি ভাড়াটা চাইলে আপনি মনে করবেন ওরে বাবা, সে তো টাকার জন্য না রক্ত দেয়। কিন্তু ওই মানুষটা যখন রক্ত দেয়, রক্ত দেওয়ার পরে শরীরটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয় না? আপনারা তো রক্ত দেন, আমার চেয়ে ভালো জানেন। এমনও সন্তান আছে ভাই, এটা লজ্জার কিছু না। এমনও মানুষ আছে যার পকেটে টাকা নাই, তার 1 কেজি আপেলের প্রয়োজন, 1 লিটার পানির প্রয়োজন, বিশুদ্ধ পানির প্রয়োজন। আর কি কি লাগে? রক্ত দেওয়ার পরে কি কি খান আপনারা? পানি, স্যালাইন, ডাবের পানি। ডাব তো এখন তো নাই, গাছগাছালি তো সব আমরা কাইটা সাবার করে দিয়েছি। কিছু ফ্রুটস খান। এগুলো নিজের পকেটে টাকা দিয়ে যদি কিনতে হয়, তাহলে মনে করি রক্ত দেওয়ার প্রয়োজন নাই। রক্ত দেওয়ার কি প্রয়োজন নাই, তারপরে এই মানুষগুলো দেয়। তাই আমি তাদেরকে বলি রক্ত যোদ্ধা। এই যে আমরা সবাই আজকে গরমের ভিতরে একত্রিত হয়েছি, এই যে মানুষগুলো আছে তাদেরকে কেউ টাকা দিয়ে আনে নাই। যখন শুনেছে মানবিক শপথ ভাই আসবে, আমাদের ডাক্তার এমপি মহোদয় আসবে, এই ঠাড়া রোদের ভিতরে সব সামনে বসে আছে, কথাগুলো শুনছে। কারণ ওই মানুষগুলোকে দেখতে এসেছে যে মানুষগুলো মানুষের জন্য কাজ করে। আমাদের চেয়েও বেশি এই স্বেচ্ছাসেবকরা কাজ করে। আমরা তো রোদ্রে গেলে হাঁপাইয়া যাই, কয়েক ঘন্টায় আমার শরীর এখন প্রায় যায় অবস্থা। ওরা সকাল থেকে কি কষ্ট করছে, কার জন্য? শেষ পর্যন্ত কি হবে? তারা কি যুদ্ধে জয়লাভ করবে? তারা জানে তাদের শেষ ভালো না। যত কথাই বলেন, কোনো না কোনো একটা ক্লু উঠাই দিবে যে সে তো রক্ত দিছে, নিশ্চয়ই ওর যে কারণ। মানবিক সততাই আছে চট্টগ্রামে, দরকার নাই তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে মানুষের জন্য কি করছে সবাই দেখে। কিন্তু একটা না একটা ক্লু বাই করবে, পূজা বাই করবে যে আছে ভাই। মানুষ আমরা কাজ করতে গেলে 1000টা ভুল আমাদের চারিদিকে ঘুরে, শয়তান ঘুরে, কয়টারে কন্ট্রোল করা যায়? দোষ কার? মানবিক সততা। টিপু চৌধুরীর দোষ, হ্যাঁ লগে রাখছে, কিন্তু ভাই লগে যে মানুষটা থাকে তার ভিতরে কি আছে আমরা কি বলতে পারবো? কিন্তু শেষ পর্যন্ত সবকিছু শেষ হচ্ছে আমরা ভাই ভালো না, মানবিকতার আড়ালে আমরা খারাপ কাজ করি। কিন্তু ভাই একটা মানবিক কাজ করে দেখবেন কেমন শান্তি লাগে ভাই। আমরা কি মানুষকে দেখানোর জন্য কাজ করি? আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি। 10 বছর পুরিয়া কামলা দিতে দিতে লাইফ বডি অর্ধেক শেষ। কামলা বলছেন তো, আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে আপনারা কামলা বলেন, অস্বীকার করতে পারেন? ভাই ভাই এটাও বিয়ে দিতে পারে না, এত বিদেশ গেছে, কবে আইয়ে ঠিক নাই, কি কাম করে আল্লাহ জানে। পরের মা কয় আমার খুব বউয়ের কথা বলে কি হ্যাঁ শেষ, বউয়ের কয় বইয়ের কথা বলে, ভাইয়ের কথা বলে সব শেষ। মাঝখান দিয়ে প্রবাসীরা হচ্ছে আলির বলদ, তাদেরকে আমরা কামলা বলি। এই কামলা কি বলছে? 10 বছর কাম করতে করতে জীবন শেষ। শেষ পর্যন্ত একবার চিন্তা করলো যে এই যে কাম করতেছি, অ্যাকাউন্টে টাকা ঢুকাইতেছি, যাওয়ার সময় যদি $2 নিয়ে
আসবে, আসতেছে না? এগুলো থেকে যেটা আসে সেটা দিয়ে মানবিক কাজ করি না। তারপরেও মানুষের কাছে আমরা অনেক কষ্ট কিন্তু আপনাদেরকে আবারও আমি এই গরমের ভিতরে আর বেশি বক্তব্য দিয়ে আসলে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, শুধু অনুরোধ জানাতে চাই আপনারা এভাবে এগিয়ে যান। বাধা আসবে, বাধা না থাকলে কাজের স্পিডও বাড়ে না। শত বাধা অতিক্রম করে আপনারা আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন, কারণ আপনারা যদি না থাকেন আগামী দিনে বাংলাদেশের মানুষ রক্তের অভাবে মরে যাবে। এখন তো পানির অভাবে মরে, যে গরম, পানি পাওয়া যায় না রাস্তাঘাটে। আগামী দিনে আপনারা না থাকলে রক্তের অভাবে মারা যাবে। তা আমি মনে করি আমাদের উনি মনে হয় চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এমপি মহোদয় বলে গেছেন যে আপনাদের যে অ্যাসোসিয়েশনটা রয়েছে বা সোসাইটিটা রয়েছে এটার যে নিবন্ধনের জন্য চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ থাকবে আপনি সর্বাত্মক সহযোগিতা করে এই যে মুক্তিযোদ্ধাদের পরে যাদের স্থান রক্তযোদ্ধা তাদেরকে আপনি আগলে রাখবেন, এবং আপনার এলাকা সহ আপনার উপজেলা বা আপনার ইউনিয়নের যত স্বেচ্ছাসেবী আছে তাদেরকে আপনি পৃষ্ঠপোষক করবেন। আপনার পৃষ্ঠপোষকতায় তারা যাতে আগামী দিনে আপনার ইউনিয়নে কারো যদি রক্তের প্রয়োজন হয় তারা যাতে রাত 2টা বাজে 3টা বাজে আপনার একটা ইশারায় যাতে চলে আসতে পারে, আপনি আপনার সন্তানদেরকে আপনার কোলে এভাবে ঠাঁই দিয়ে রাখবেন। আমি সেই আশাবাদ ব্যক্ত করছি, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী যে কোনো অনুষ্ঠানে। সালাম আলাইকুম।